নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, ছুটির দিন সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম দুজনে। আর হাঁটতে বেরিয়ে কি করেছি দেখো, এই যে গাছের ডাল নিয়ে এসেছে। এই ডালগুলো, এই দুটো হচ্ছে কাগজ ফুল গাছের ডাল, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে পিঙ্ক। একটা না, সাদা বেশ কয়েকটা ডালই করেছি, মানে একটা ডাল কেটেছিলাম, সেটার কয়েকটা টুকরো করেছি। আর পিঙ্ক আছে একটা, ওগুলোকে এনে জলের মধ্যে রাখলাম। আর এই দেখো একটা গাছ, এইটা আমি পেয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে এনে লাগিয়েছি, কিন্তু এই গাছটা কী গাছ সেটা আমি জানি না। তোমরা যদি কেউ গাছটাকে চেনো আমাকে অবশ্যই জানিও যে এই গাছটা কী গাছ। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো, এটা হচ্ছে পার্পল হার্ট। এই পার্পল হার্টটার একটা ডাল আমার বর নিয়ে এসেছিলো কোথা থেকে, সেখান থেকে আনার পরে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো কী হারে শিকড় হয়েছে। আর শুধু শিকড় হয়নি, ওই দেখো গোড়া থেকে আবার এই যে নতুন আর একটা গাছ হচ্ছে। একটা না, দুটো হচ্ছে। একটা একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর একটা সবুজ, একদম সবুজ ছোট্ট একটু উঠছে। সেটা এখনও ভালো করে ক্যামেরা ধরা পড়লো না। তো যাই হোক, এই যে জলের মধ্যে রেখে দেওয়া তো খুব সুন্দর কিন্তু গ্রো করছে। আমি তো বেশ খুশি এতে। নতুন করে আর একটা ডাল বা একটা গাছও হচ্ছে। তো ওটা একটু বড় হয়ে যাক, তারপরেই একবারে মাটিতে লাগাবো। তো এই হচ্ছে আমার গাছগুলো। আমার গাছের সংখ্যা ক্রমশ বাড়তেই চলেছে। কী করবো বলো, যে গাছটা দেখি সেই গাছটাই পছন্দ হয়। মনে হয় আমার উইন্ডো গার্ডেনের সঙ্গী করি একে, নিয়ে আসি সাথে করে, ব্যাস সংখ্যা এইভাবে ক্রমশই বাড়ছে। এই দেখো, এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এটা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে এনে মাটির মধ্যে বসিয়ে রেখেছিলাম। এ কদিনে ও নিজেকে একদম সেট করে নিয়েছে এখানে এই মাটির সাথে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ছুটির দিনে আমি চেষ্টাই করি একটু অন্যরকম কিছু বানাতে। তো আজকে বানাচ্ছি আমি চিলা। কী দিয়ে বানাচ্ছি, আমি নিয়েছি চালের গুঁড়ো, 1 কাপ চালের গুঁড়ো, তার সাথে 1 কাপ বেসন, তার সাথে পেঁয়াজ কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, তার সাথে নুন, হলুদ, আর হচ্ছে একটু কালো জিরে আর একটু আজওয়াইন। এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার তাওয়া খুব ভালো করে গরম করে একটু করে তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে যেতে হবে আজকে বাজারে। অনেক দিন হয়ে গেছে আমরা দুজন একসাথে বাজারে যাই না। তো আজকে আমার বর একদম পাক্কাওয়ালা পণ করেছে যে আজকে একসাথেই যাব, ও একা যাবে না নাকি বাজারে। তো যাই হোক, এখন এই সবগুলো বানানো হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপরে বাজারে যাব। তো দেখো সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখেছো? এটা কিন্তু দারুণ হেলদি, আবার দারুণ টেস্টি। এর সাথে আচার দিয়ে আজকে সার্ভ করব। এই যে নিয়ে নিচ্ছি আচার, আচার দিয়ে দারুণ লাগে খেতে, অথবা কোনো ইনস্ট্যান্ট চাটনি দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এটা বানিয়ে ঘরে যেমন খাওয়া যেতে পারে ব্রেকফাস্ট হিসেবে, অথবা বিকেলে স্ন্যাক্সেও খাওয়া যেতে পারে, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও কিন্তু বেশ ভালো। বাবাইকে আমি মাঝে মাঝেই করে দিই এটা। এই দেখো, চলে এসেছি আমরা বাজার থেকে। কি কি এনেছি দাঁড়াও, ব্যাগ থেকে আগে সব বার করি, তারপরে তোমাদেরকে দেখাই। ব্যাগটাকে উল্টেই দিই বরঞ্চ, তাহলে তাড়াতাড়ি সব কিছু বেরিয়ে যাবে একবারে। এই দেখো, এক ব্যাগ বাজার নিয়ে এসেছি। এটা আমার এই গোটা সপ্তাহের জন্য। আমার বর বলে তুমি গেছো বলেই এরকম এক ব্যাগ এসেছে, তা নাহলে আমি একা বাজারে গেলে তো কিছু দেখতেই পাই না, আমার চোখে কিছু পড়েই না, কী আনবো বুঝতেই পারি না, তাই 2-3টে সবজি নিয়ে চলে আসি। ওই কারণে ও একা যেতেই চায় না, আমাকে নিয়েই যেতে চায়। তো যাই হোক, আজকে এই দেখো পাকা আম এনেছি। আমাদের এখানে কেন যে হিমসাগর আম পাওয়া যায় না আমি বুঝতেই পারি না। বাংলার সব হিমসাগর কোথায় যে যায়, শুধু বাংলার মানুষই খায়, বাংলার বাইরে কোথায় যায় জানি না, এখানে কেন পাই না। তো যাক, এই দেখো টমেটো রাখলাম। এবার এই আমগুলোকেও রাখি, যেগুলো বেশি ভালো সেগুলোকে ভেতরে রাখবো, আর যেগুলো একটু আজকের মধ্যে খেয়ে নিলে ভালো হবে সেগুলো বাইরে রাখবো। এই যে রাখছি পটল, আর এবার রাখছি এই যে শসা। এগুলোকে একবারে গুছিয়েই রাখি, নইলে এখন এইভাবে ব্যাগ ধরে রেখে দিলে আর এখন তাড়াতাড়ি গোছানো হবে না, সেই গোছাতে গোছাতে সন্ধে হয়ে যাবে। কারণ এখন আমি রান্না করতে শুরু করবো, রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, একটু রেস্ট নিয়ে তারপর এগুলো গোছানো হবে। তা ভাবলাম লাগে হাত একবারে করেই ফেলি। আর আমি এখন কি রান্না করব সেগুলো নেব এখান থেকে। তো এই দেখো সব রাখলাম, বেগুন রাখলাম, বরবটি রাখলাম। এই যে আদাগুলো রাখছি, আদার কি দাম হয়েছে গো, 250 গ্রাম আদা 40 টাকা নিল। আর এই হচ্ছে, এগুলো আর বক্সে রাখা যাবে না, তো এগুলোকে প্যাকেটে করে রাখলাম।
ওগুলো হচ্ছে ধুন্দুল বলে, আমি তো ধুন্দুলই বলি। আর 3টে শসা বাইরে রাখলাম, এই যে সব এই বক্সে ভরে ফেলেছি। এইবার এইগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখি। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আজকে বাজার থেকে এনেছি সেটা হচ্ছে এই দেখো, এই কাঁঠাল। আজকে দেখলাম একটা টেম্পোতে করে কাঁঠাল বিক্রি হচ্ছে, অনেক মানুষই নিচ্ছে। তা আমি বেছে বেছে ফাটা কাঁঠালটা আনলাম। কেন বলো তো? ফাটা কাঁঠালটা বেশ ভালো, কিন্তু পাকা আছে, আর কাঁঠালের কোয়ালিটিটাও ভালো। আর যিনি বিক্রি করছিলেন উনিও বললেন কাঁঠালটা ভালো হবে, শুধু উপর থেকে একটু ফেটে গেছে, কিন্তু কাঁঠালটা বেশ ভালোই আছে। তো ভাঙবো যখন তখন টের পাবো, এখন তো আর ভাঙবো না। আমি এখন যাই রান্না করতে। আজকে একটু পাঁচমিশালি সবজি ভাজবো, মিক্স ফ্রাই একটু করতে ইচ্ছা করছে, মানে খেতে ইচ্ছা করছে। তো দেখো কত কিছু নিয়েছি আমি উচ্ছে, ভেন্ডি, বরবটি, বেগুন আর হচ্ছে পটল, এই সব কিছু বেশ পাতলা পাতলা করে কেটে নিয়ে একসাথে ভাজছি, একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। তার সাথে নুন হলুদ দিয়েছি। দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এইবার বসালাম দ্বিতীয় রান্না, এই ধুন্দুল আলু দিয়ে একটা তরকারি করব। তো একটুখানি জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে ডুমো ডুমো করে কাটা ধুন্দুল আর আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো তরকারি রেডি হয়ে গেছে। তো নামানোর আগে কিছুটা ভাজা বড়ি দিয়ে দিলাম। ভাজা বড়ি দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এইবার করব একটুখানি ডাল। তো এই দেখো আমার বর এই সজনে পাতা নিয়ে এসেছে। আমাদের এই সামনেই একটা সজনে গাছ আছে বলেছিলাম না, সেই গাছটা থেকে সজনে পাতা নিয়ে এসছে। তো একদম কচি পাতা, একদম কচি। তো এই পাতা দিয়ে আজকে আমি ডাল করব। তো দেখো, যে কড়াইতে তরকারি রান্না করেছিলাম সেই কড়াইতেই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি। এইবার সেই সিদ্ধ করা ডালের মধ্যেই দিয়ে দিলাম আমি এই পাতাগুলো, দিয়ে আবার একটুখানি সিদ্ধ করে নেব। তারপরে খুব ভালো করে জল দিয়ে আর হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি তড়কা। তো তড়কাতে আমি দেখো কী দিলাম, প্রথমে একটুখানি সর্ষের তেল গরম করে তার ভেতরে জিরে দিয়েছি আমি শুকনো লঙ্কা। এইবার তার ভেতরে দিচ্ছি আদা আর রসুন থেতো করে। এই আদা আর রসুন দিয়েই কিন্তু এই ডালটার একটা দারুণ টেস্ট আসবে, দারুণ ফ্লেভার আসবে। এবার তেজপাতা দিলাম আর সর্বশেষে দেবো একটুখানি হিং। এইবার ডালের মধ্যে ফোড়নটাকে অ্যাড করে নিই, ব্যাস তাহলেই কিন্তু ডাল রেডি। দারুণ টেস্টি এই ডালটা, দারুণ টেস্টি, দারুণ ফ্লেভার আসে এই রসুন দিয়ে ফোড়ন দিলে, আর হিং, দারুণ একটা ফ্লেভার আসে এই ডালে। এইবার একটু মাছের ঝোল করব। তো আজকে নিয়ে এসেছিলাম সামুদ্রিক মাছ, বাংড়ে মাছ। এই বাংড়ে মাছটা না এখানে খুব ভালো পাওয়া যায়, আর এই মাছটা খেতেও বেশ ভালো টেস্টি। আমাদের ওখানে কখনো আমি এই মাছটা দেখিনি, বা আমার বাবা হয়তো কখনো কিনে আনেনি, জানি না পাওয়া যেত কি না। তবে এখানে এসে আমি এই মাছটা দেখেছি, আর এই মাছটা প্রথমবার খাওয়াতেই কিন্তু বেশ ভালো লেগেছিল। তো রুই কাতলা না কিনলে আমরা তখন এই মাছটাই কিনি। আজকে মাছটা একটু অন্যভাবে রান্না করব ভেবেছি। তো দেখো ওই কড়াইতেই আর একটুখানি তেল অ্যাড করে তার ভেতরে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এই যে ভালো করে যেগুলোকে ভেজে নিলাম, পেঁয়াজ টমেটো একটুখানি নরম হয়ে গেছে। এইবার এর ভেতরে আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এতে অ্যাড করব আমি গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়েছি। আর এইবার দিলাম ইনস্ট্যান্ট ফিশ কারি পাউডার। এইবার সামান্য সামান্য জল অ্যাড করে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এইবার মশলা দেখো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে একটু বেশি করে জল দিয়ে দিলাম। আমি আজকে কোনো সবজি দিয়ে করছি না, এই প্লেন শুধু মাছের ঝোলই করব। তো জলটা একটুখানি বেশি দিলাম। দেখো খুব ভালো করে ঝোল ফুটে উঠেছে। এইবার ভাজা মাছগুলো এতে অ্যাড করে দিচ্ছি, আর সামান্য একটুখানি লবণ এতে অ্যাড করে নেব। তারপরে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নুন ঝাল টেস্ট করে নামিয়ে নিলেই রেডি বাংড়ে মাছের ঝোল। তো এই হলো আজকের রান্না। এই যে হচ্ছে মিক্স ফ্রাই, তারপরে এই হচ্ছে ডাল, দারুণ টেস্টি আর হেলদি ডাল, আর তার সাথে এই হচ্ছে সবজি। এখন মাছের ঝোলটা নামিয়ে নিলেই আজকের লাঞ্চ রেডি। খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এইবার আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। এখন সব জামা কাপড় শুকিয়ে গেছে। কি রোদ, কি রোদ দেখো। আজকে আকাশটা এত পরিষ্কার যে পিছনের পাহাড়গুলোও দেখা যাচ্ছে, যে পাহাড়গুলো অন্য সময় তোমাদেরকে দেখাতে পারি না, দেখা যায় না। আজকে তাই দেখালাম তোমাদের যে আকাশ কীরকম পরিষ্কার দেখো।
শরতের আকাশ না বর্ষার আকাশ সেটাই বোঝা মুশকিল। এইবার আমি বসেছি কাঁঠালটাকে ছাড়াতে। আচ্ছা, তোমরা কে কে কাঁঠাল ভালো খাও আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু কাঁঠাল খুব ভালো খাই, বিশেষ করে যদি সেই কাঁঠালটা হয় খাজা কাঁঠাল, রস খাজা কাঁঠাল হয়, মিষ্টি হয়, বাহ, তাহলে তার কোনো কথাই নেই। আমি একসাথে অনেকটা খেয়ে নিতে পারি তাহলে। আমার ভীষণ ভালো লাগে কাঁঠাল। দেখো, কাঁঠাল ছাড়ানো কি সহজ কথা? হাতে তো তেল মেখে নিয়েছি, তবে সেই রকম আঠা লাগছে না কিন্তু। এই যে কেটে কেটে বার করছি, ভালোই কিন্তু হয়েছে জানো। ফাটা বলে এটা কেউ নিচ্ছিল না, কিন্তু আমি নিয়ে এসেছি সাহস করে। কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে, একদম রস খাজা কাঁঠাল হয়েছে। দেখো, আমার ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে, মানে আমি ভালো করে ছাড়াতে পারছি না, কিন্তু কাঁঠাল হচ্ছে একদম রস খাজা আর খুব ভালো বেরিয়েছে। দেখো, ঠিক যেমনটা আমি পছন্দ করি তেমনই হয়েছে। আমি তো ভীষণ খুশি দেখে। আমার বড় কিন্তু ভালো খায় এই রকম কাঁঠাল। কাঁঠাল দেখলে একটা কথা আমার খুব মনে পড়ে জানো, ভীষণ মনে পড়ে, কাঁঠাল দেখলেই মনে পড়ে। সেটা হচ্ছে আমার কাকার কথা। আমার যে কাকা এই পৃথিবীতে নেই আর, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো সেই কাকা কাঁঠাল খুব ভালোবাসতো, আর আমিও কাঁঠাল খুব ভালোবাসি, এটা কাকা জানতো। তাই যখনই কাকা কাঁঠাল আনতো, কাঁঠালটা ভাঙার সময় কাকিকে বলতো মামুনকে ডেকে আনো। আর কাকি এসে আমাকে বলতো, মামুন চল, তোর কাকা কাঁঠাল ভাঙছে, বসে খাবি। তো আমি আর কাকু একসাথে বসে কাঁঠাল খেতাম। খুব মনে পড়ে তাই কাঁঠাল দেখলেই কাকুর কথা। জামাই ষষ্ঠীর দিন কাঁঠাল পাইনি বলে মায়ের খুব আফসোস ছিল। মা বলছিল আম কাঁঠাল জামাই ষষ্ঠীর দিন জামাইরা খায়, আমার জামাই খেতে পারলো না। তা আজকে কাঁঠালটা পেয়েছি, মা কিন্তু খুব খুশি হয়েছে। তো দেখো, এখন আমার বর বসে আম কাটলো, এখন আমরা আম খাচ্ছি। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, এই বিকেল পেরিয়ে আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো এইবার আমার বর বসেছে আমার চুলে তেল দিতে। আমার মাথায় এই তেল দেওয়াটা কিন্তু আমার বরই করে, আমি কিন্তু আমার চুলে কখনো তেল দিই না জানো। আমার বরই তেল দিয়ে এরকম ম্যাসাজ করে দেয়। সপ্তাহে একদিনই করি, যেদিন শ্যাম্পু করবো ঠিক তার আগের দিন। তো এই ছুটির দিনটাই মেনলি তেলটা দেই, পরের দিনই আমি শ্যাম্পু করি। তো এই ছুটির দিনটাতে ওই কিন্তু আমার মাথায় তেল দিয়ে দেয়, একদম বরাবর, বিয়ের পর থেকে আজও। বিয়ের আগে আমার কাকি দিত আমার মাথায় তেল, আমার চুলে বরাবর কাকি তেল দিয়ে দিত, চুল বেঁধে দিত, মানে চুলের যত্নটা কাকিই নিত। আর বিয়ের পর থেকে আমার বরই কিন্তু মাথায় এই তেলটা দিয়ে দেয়। সব দিন তো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি না, আজকে করলাম। তাই একটা কথা খুব বলতে ইচ্ছা করছে। সব মেয়েরাই বিয়ের আগে বাবার রাজকন্যা থাকে, আর বিয়ের পরে যদি সেই জীবনসঙ্গী সঠিক হয়, তাহলে প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পরে তার স্বামীর রাজরানী হয়ে থাকতে পারে। আমি কিন্তু প্রচুর বৈভবের মধ্যে না থাকলেও আমি আমার বরের রাজরানী। যাই হোক, চলো আমি এখন এই সুন্দর ম্যাসাজটাকে এনজয় করি আর ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।